1974 সালে ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগদানকে কেন্দ্র করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু হয়। কুয়েতের সে সময়ের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। তারা বঙ্গবন্ধুর কাছে জানান পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেবে, তবে যুদ্ধাপরাধীদের ব্যাপারে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যায় কিনা। বঙ্গবন্ধু বলেন, স্বীকৃতি বাংলাদেশের ন্যায্য প্রাপ্য, একটির সঙ্গে আরেকটিকে যুক্ত করা যাবে না। মন্ত্রীরা ফিরে যাওয়ার পর 22 ফেব্রুয়ারি সন্ধ্যায় পাকিস্তানের স্বীকৃতির ঘোষণা দেওয়া হয়। বিনা শর্তে স্বীকৃতি ঘোষণা করবে তো তখন আমরা যাব। আলজেরিয়ার প্রেসিডেন্টের পাঠানো বিমানে বঙ্গবন্ধু সরকারের প্রধান হিসেবে প্রথমবার সফরে গেলেন পাকিস্তান। যে রাষ্ট্র বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আটকে রেখে ফাঁসির হুকুম দিয়েছিল, সেই রাষ্ট্র পাকিস্তান বঙ্গবন্ধুকে দেয় রাষ্ট্রীয় সংবর্ধনা। লাহোর বিমানবন্দরে তখন সাজ রব। দেখি যে টিক্কা কাট, তো দেখে আমাদের মনটা খারাপ হলো আর কি। কিন্তু তারপরে দেখেছি যে আমার সোনার বাংলা, তখন যেটা ন্যাশনাল অ্যান্থেম বাজানো হেড অফ স্টেট গেলে যেটা হয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখেছি তারা বাজিয়ে যাচ্ছে, মানে ফুল। ওরা যে আমরা যেটা আইন করেছি যে 5 না 6 মিনিটে একটা সংক্ষিপ্ত আকারে ন্যাশনাল অ্যান্থেম হবে, এটা তো তারা পায়নি। কেন, একদিন আগে সিদ্ধান্ত হয়েছে যে আমরা যাচ্ছি, পরের দিন আমরা পৌঁছে গেছি, 25 মিনিট বাজিয়েছে। তো আমার মনে খুব ভালো লেগেছে যে টিক্কা খানকে 25 মিনিট দাঁড়িয়ে অ্যাটেনশনে এটা আমাদের শুনতে হয়েছে আর কি। বঙ্গবন্ধুর সফরসঙ্গী সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেনের কাছে সেদিন আরও বিস্ময় অপেক্ষা করছিল। বিমানের পাশেই গাড়িতে ওঠার সময় বঙ্গবন্ধু এক কর্নেলকে ডেকে গাড়িতে তোলেন। জেলখানায় মানে বঙ্গবন্ধু ডিউটি করেছেন, ওকে বলছেন গাড়িতে উঠে যাও। ও গাড়িতে উঠে ও অবাক হয়েছে, ও তো সে তো তার চোখের পানি প্রায় ফেলেছে যে আপনি আমার মনে রেখেছেন। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।